লোকটার মাথায় কিন্তু বুদ্ধি আছে, দেখিছে? এসে এক ঘুমকে দিয়েছিল, এখনো পর্যন্ত ওদের ঘুম আরাম হয়ে গেছে। বলেছিল বাংলাদেশ যদি শান্তিতে না থাকে, সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না। গত পরশু দিনে টকশো দেখেননি? আপনারা তো এসব খেয়াল রাখেন না, আপনারা তো আল্লাহর ওলি। 45 মিনিট আমি দেখছিলাম, আমি ঢাকাতে ছিলাম। 7 জন হিন্দু মিলে পাগল হয়ে গেছে ডক্টর ইউনূসের এই একটা কথা নিয়ে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ উনি কয়েকটা ফর্মুলা দিয়েছিলেন সরকারকে, যে এইগুলো করেন ওরা বাপ ডাকবে আমাদের। এতদিন তো দাদা ডাকতো, বাপ ডাকবে। ওদের বাপ হওয়া ঝামেলা, কারণ ওদের মা তো গরু। বাপ ডাকলে তো আরেক সমস্যা। ওদের মা যদি গরু হয় তাহলে বাপ হবে ওই যে ওই জিনিস, যাদের আমাদেরকে বাপ ডেকে ফেলবে শেষ পর্যন্ত। পাকিস্তান থেকে শুধু চিনি এসেছে, এই পাগল হয়ে গেছে ওরা। তুরস্ক থেকে কিছু মাল আসতে আরম্ভ করেছে। চীন থেকে এখন এই বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলাম সহ বিএনপি সহ প্রায় 18 জন না 19 জন গেছে কয়েকদিন আগে, ফিরে এসেছে পরশুদিন। যে চুক্তিগুলো করে এসেছে শব্দ জানতে পারছে, ও শয়তানদের মাথা শেষ। মানে কেউ হইল কি? মধ্য এশিয়ার আশপাশে যতগুলো দেশ আছে, সব দেশ যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশও চলতে পারবে ইনশাআল্লাহ। ওদের কোনো দরকার নেই। শুধু বাংলাদেশের এই 18 দল বাদ দিয়ে, না কয় দল জানেন? 14 দল। এই 14 দল বাদ দিয়ে আমরা যারা আছি সবাই মাজলুম। সবাই কি? আর মাজলুমের কোনো দল নেই। এ দেশের জন্য আমরা সব এক। এই কথা বলেন না কেন? ভারতের সব জাতি মিলে যদি দেশের জন্য এক হয়ে যেতে পারে, ওরা অন্যায় করছে তারপরেও এক, আর আমরা ন্যায়ের পথে এক থাকতে পারবো না? মানে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া, সবাই এক হও, এ নির্দেশ কার? এর ভেতরে যদি কেউ ফাটল ধরায়, বিভিন্ন ইস্যু তৈরি করে, বুঝবেন এটা জাতির বেঈমান, সে যেই হোক। এখনো পর্যন্ত অনেক ইসলামী নাম নিয়ে, অনেক আলেম ওলামা পীরের নাম নিয়ে জাতির ভেতরে এখন ফাটল ধরানোর চেষ্টায় আছে, যে না ওরা আকীদা ঠিক নেই, ও বিএনপির জিয়াকে মানে, ও জামাত ইসলামের মওদুদিকে মানে। এই সমস্ত কথা বলে অনেকে ফাটল ধরাবে, ওর দাঁত সামনাসামনি খুলে ফেলবে। এখন আমার দেশ থাকছে না, ও